হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করছি দারুণ স্বাদের পোড়া বেগুনের ভর্তা। এজন্য আমি এখানে কয়েকটি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ক্লিন করে নিয়েছি। এখন হাতে একটু তেল লাগিয়ে তারপর এইভাবে বেগুনটাতে লাগিয়ে দিচ্ছি। এখন আমি চুলার স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। এইভাবে কয়েকটি বেগুন আমি সিরিয়ালভাবে দিয়ে দিব। আসলে পোড়া বেগুনের ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি। খেতে এতটা টেস্টি যে একবার খেলে সবাই বারবার শুধু খেতেই চায়। আর এই ভর্তার স্বাদ যেন পুরানি হতে চায় না। সবগুলো বেগুন আমি বসিয়ে দিয়েছি। এখন চুলার জালটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। সবগুলো বেগুন আমি পুড়ে নিয়েছি। এখন একটা প্লেটে এই বেগুনগুলোকে তুলে দিচ্ছি। এবারে একটা টমেটোকে এভাবে বড় করে কেটে নিয়েছি, আর সেটাকে আমি একটু এভাবে ভাজা করে নিচ্ছি। টমেটোগুলোকে আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে দিচ্ছি। এবারে আমি 4টি মরিচ নিয়েছি, এগুলো ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মরিচগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ভর্তা তৈরির জন্য সবগুলো উপাদান আমি এখানে রেডি করে নিয়েছি। বেগুনটাকে আমি খোসা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি আর একটু ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মরিচগুলোকে লবণের সাথে গুঁড়ো করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি মরিচ একটু কম দিয়েছি, কারণ আমি যে মরিচগুলো ইউজ করছি সেগুলো অনেক ঝাল। তো বেশি দিলে আসলে অনেক ঝাল হয়ে যায়, বড়রাও খেতে পারে না, তাছাড়া আমার বাচ্চারাও খেতে পারবে না। আপনাদের মরিচ ঝাল কম বেশি অনুযায়ী মরিচ আপনারা কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজটাকে মেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এই পর্যায়ে আমি পুড়ে নেওয়া বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। হয়ে গেছে বন্ধুরা, ভর্তাটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। দেখুন কতটা ইয়ামি হয়েছে। এখন গরম ভাত, ভুনা খিচুড়ি বা পোলাওর সাথে কিন্তু খেতে পারেন, খুবই দারুণ হবে। তাহলে চলুন বন্ধুরা, খেয়ে নেওয়া যাক। বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার প্রিয়জনদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। বিদায়।